সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না। উপস্থিত আছি আমি, দেখি কে ক্যাম্প আটকায়। কড়া ভাষায় বিজেপিকে নিশানা মন্ত্রী উদয়ন গুহর। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্রে নিজে উপস্থিত থেকে নজরদারি চালালেন মন্ত্রী। প্রসঙ্গত গত সোমবার তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের প্রচার গাড়িতে আক্রমণের ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভেটাগুড়িতে। তৃণমূলের অভিযোগ 100 দিনের কাজের টাকা যে নথি যাচাই হচ্ছে তার প্রচার গাড়ি যখন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় পথ আটকে সেই গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। যারা ঠিক মতো ফর্ম ফিল আপ করবে 1 তারিখে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আর যাই ফর্ম ফিল আপ করবে না তার টাকা আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। যার যার বকেয়া টাকা আসে তোমরা ঠিক মতো ফর্ম ফিল আপ করতে পারে 1 তারিখে একদম তোমার অ্যাকাউন্টে রাত্রের মধ্যে 12টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভালো করিয়া করেন। আমরা 100 দিনের কাজের টাকার জন্য ফর্ম ফিল আপ করতে আসছি, দেখি টাকাটা পাই কিনা, পাওয়া যায় কিনা। মমতা দিদি বলছে টাকাটা দিবে, ওই জন্য আসছি। কি নাম আপনার, কোথায় বাড়ি? লাইলি বিবি, বড়ডাঙ্গা। কাজের টাকা পুষ মাসে কাজ করছি, পয়সা পাই নাই, ওই জন্য আসছি। দেখি দিদি তো কইছে টিভির মধ্যে টাকা দিবে, ওই জন্য ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করবো। কি নাম আপনার? আমার নাম শশীকলা কেন্নর, বাড়ি 2 নম্বর অঞ্চলে, সিনি জানি। 100 দিনের কাজের যারা টাকা পাবে তাদের একটা শিবির খোলা হয়েছে সহায়তা করার জন্য আর কি। তো পাশাপাশি কালকে এখানে ভেটাগুড়িতে একটা গন্ডগোল হয়েছিল, কি বলবেন আর কি, সেই জন্যই কি আপনি এখানে উপস্থিত? এমনি তো ভেটাগুড়ি একটু সেন্সিটিভ এলাকা, এখানে নানা সময় নানা রকম চক্রান্ত করা হয় যাতে তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ ঘরদোর থেকে বেরোতে না পারে। গতকাল আমাদের যে প্রচারের মাইক সেটাকে ভেঙে দেওয়া হয়, সহায়তা কেন্দ্রের জন্য মাইক বেরিয়েছিল সে ভাঙচুর করা হয় এবং যে ওই প্রচারের গাড়িতে ছিল তাকে বেধড়কভাবে মারা হয়, সে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকালই আমরা এসেছিলাম এবং আমি তখনই বলেছিলাম যে আমি নিজে উপস্থিত থেকে ক্যাম্প কাজটাকে শুরু করব, দেখি কে ক্যাম্প কাজ আটকায়। তা আমরা খুশি যে মানুষ বেরিয়ে আসছেন। এখানে কে কোন দল করেন বা কে কার সাথে কোন রাজনীতির সম্পর্ক আমাদের দেখার দরকার নেই। মানুষের ন্যায্য পাওনা, যেটা সেই পাওনার থেকে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করছে। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা দেবার বন্দোবস্ত করছেন, সেটাতেও বাধা দেবার চেষ্টা হচ্ছে। সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে মানুষ, ভেটাগুড়ির মানুষ যে রাস্তায় নেমে এই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। এবং তারা অন্যান্য জায়গার মতন, অন্যান্য অঞ্চলের মানুষের মতনও এই 2 এলাকার মানুষ, তারাও 1 তারিখে টাকা পাবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।